আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি ভাত রান্না করব, কিন্তু বাসায় কোনো চাউল ছিল না। কালকে রাতের বেলায় চাউল শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া সকাল সকাল গিয়ে চাউল নিয়ে আসলো। এটা হলো আটার চাউল। ভাতগুলো অনেক সুন্দর হয় খেতে। আমরা এইরকম ধরনের বস্তায় নিয়ে আসি। আমি এখন চালটা যেখানে রাখার সেখানে রাখবো, কিন্তু ভাবছি তার আগে ভাতটা বসিয়ে দিই। এদিকে আমার ভাতটা হয়ে যাবে, অন্যদিকে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তাই না? এইদিকে কিন্তু আমি অলরেডি গরুর গোশত বসিয়ে দিয়েছি। গরুর গোশত আজকে আমি পটল দিয়ে রান্না করব। কে কে খান জানি না, কিন্তু আমাকে অনেক ভালো লাগে। পটল দিয়ে গরুর গোশত রান্না করলে অনেক মজা হয়। আপনারা যারা খান না, একবার হলেও রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। এই চালগুলোতে কোনো রকম বেশি ময়দা থাকে না, বা মরা চাল কোনো থাকে না। সেই জন্য আমি রাইস কুকারে ভাতটাতে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি আজকে সুন্দরভাবে মশলাগুলো কষাই নেই, একসঙ্গে মাখিয়ে দিয়েছিলাম। এখন একটু পানিটা কম হয়ে এসেছে, সুন্দরভাবে কষিয়ে নেব আগে। সুন্দরভাবে যখন আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে পটল অ্যাড করিয়ে দেব। হয়তো দেখতে কালো লাগছে, কেননা আজকে সকালবেলা কারেন্ট নেই। তাছাড়া আমার মোবাইলেও বেশি চার্জ ছিল না, সেই জন্য লাইটটাও জ্বালাতে পারিনি। সরি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমার অলরেডি মাংসটা কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পটলটা অ্যাড করে দিলাম। পটল সহ আমি আবারও সুন্দরভাবে কষবো। আমি তো একটা কথা বারবার বলি যে আপনারা তরকারি যতই কষিয়ে নেবেন, ততই টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে এটাই মনে হয়। আমি এখন পটল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন আমার একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এখানে কিছুটা পানি অ্যাড করব। এটা কিন্তু ঝোলের পানি না, আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব, করে আবারও কিছুক্ষণ জাল দিয়ে থাকবো। দেখুন পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে, এটা কিন্তু পুরোটাই তেল। এখন আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। আমি কিন্তু যে কষতেছি, একটা পটলও কিন্তু এখানে ভেঙে যাবে না, দেখুন। কারণ আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান, ততটুকুই পানি এখানে অ্যাড করবেন। দেখুন তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আপনারা অন্তত একবার হলেও পটল দিয়ে গরুর গোশত রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক মজা হয়েছে। এখানে আমি ঝোলের পানি অ্যাড করিয়ে দিলাম। ঝোলটা একটু যেটা পরিমাণে লাগে সেটাই রেখেছি। দেখুন এখন আমি সুন্দরভাবে ঢেকে দেব, দিয়ে বলক আসা পর্যন্ত জাল দিয়ে নেব। আমার রান্নাটা দেখুন কতটা কিউট হয়েছে, তাই না? এটা দেখতেও যেমন কিউট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। খোদা হাফেজ।